নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো একঘেয়ে মাংস খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি, তো ভাবলাম একটু নতুন করে একটা রেসিপি বানানো যাক। তো আমাদের বাড়ির লোক একঘেয়ে বলছিল যে একঘেয়ে মাংস খেয়ে বোর হয়ে গেছে, একটু নতুন কিছু রেসিপি বানাও। তো ভাবলাম চলো চটপট করে একটু নতুন করে রেসিপি বানানো যাক। তো তোমাদের দাদাভাইকে ফট করে বাজারে পাঠিয়ে দিলাম মাংস এনে, ওটাকে ভালো করে লেবু দিয়ে ভালো করে একটু মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমি চলে এসেছি এখানে, তেলটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে, এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো বড় পেঁয়াজটাকে গ্রাইন্ড করে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এখন একটু ভালো করে ভেজে নিয়ে দেখো, তাও মিক্সিতে এত সুন্দর করে গুঁড়ো করেছে, তাও গোটা থেকেই গেছে। তো যাই হোক, এটাকে আমি তুলে নিয়ে ভালো করে মিক্সিতে আবার গ্রাইন্ড করে নেবো, যেহেতু আদা রসুন পেস্ট করা বাকি আছে, তাই না? তো চলো দেখো আমার আদা রসুন পেস্ট চলে এসেছে। তো আমি এটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এখানে সব মশলা আমি দিয়ে দেবো। এখানে আছে নুন, দেখতেই পাচ্ছ, নুন দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো এটাকে ভালো করে দিয়ে এবার মশলাটাকে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। চলো ততক্ষণ আমি কষাতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাই না? তো চলো দেখতে থাকো। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে আর হালকা তেল বেরিয়ে গেছে। এবার আমার যেটা লেবু দিয়ে মাখানো ছিল মাংসটা, আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার চটপট করে একটু ভালো করে লাল করে এটাকে এখন যতক্ষণ কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে। তো চলো এখন ভালো করে ভেজে নেবো মাংসটাকে, ভালো করে যতক্ষণ মানে সেদ্ধ টাইপের ভাজা করে যেরকম করে আর কি, ততক্ষণে চলো আমি এখানে পনির আর কাজুটাকে ভালো করে বেটে নেব। তো এখানে দেখো আমার মাংসটাও লাল হয়ে গেছে, অনেকটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো তেল অনেকটা হালকা বেরিয়ে এসেছে। তো এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করলাম, এই যে পনির আর কাজু। এবারে আমি এখন এটাকে দিয়ে দেবো। এবারে এটাকে দিয়ে ভালো করে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাংসটা, সেটাই নির্ভর করছে। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আবার দিয়ে। তো এরপর একটু হালকা একটু জল অ্যাড করবো, যেহেতু জল না দিলে মাংস তো সেদ্ধ হতে চাইবে না, তাই না? তো চলো এই যে দেখতেই পাচ্ছ, এরপর মেনু কিছু নেই। এরপর আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে, তারপর একটু ধনেপাতা দিয়ে, বাস আমার স্পেশাল আইটেম রেডি। তো চলো পুরোটা দেখতে থাকো। টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? বাই বাই।